ওকে, শুরু করছি আজকের ক্লাস। ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7.1 এর লেকচার 8। তো আমাদের 13 পর্যন্ত শেষ হয়েছিল, 14 থেকে শুরু করছি। নাম্বার 14 এর 1 দেয়া আছে tan inverse 2 equals to a। সেখান থেকে আমরা tan a equals to 2 লিখতে পারি। again tan inverse 3 equals to b। সেখান থেকে আমরা tan b equals to 3 লিখতে পারি। সো এখন আমাদের a plus b plus c is equals to pi এটা দেয়া আছে। তো সেখান থেকে আমরা পক্ষান্তর করি, a plus b is equals to pi minus c। উভয় পক্ষে আমরা tan নিয়ে আসি। সো tan a plus b is equals to 10 pi minus c। tan a plus b এর সূত্র প্রয়োগ করি, tan a plus tan b 1 minus tan a into tan b according to golden rule that will be minus tan c। সো মান বসিয়ে দেই, tan a এর মান 2 plus 3 1 minus 2 into 3 is equals to minus tan c। সো এখানে আমাদের উপরে প্লাস 5 নিচে মাইনাস 5 মাইনাস tan c, দেন tan c is equals to plus 1 উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ দিয়ে। সো tan c is equals to tan 45 ডিগ্রি তথা পাই বাই 4। সুতরাং c is equals to পাই বাই 4। এটাই আমাদেরকে দেখাতে বলেছে। এটা হচ্ছে 14 এর 1 শেষ, 14 এর 2 দেয়া আছে cot inverse y minus tan inverse x is equals to pi by 6 এটা দেয়া আছে। সো cot inverse এবং tan inverse দেওয়া থাকলে তো আমাদের cotটাকে tan এ আগে কনভার্ট করে নিতে হবে। সো tan inverse 1 by y minus tan inverse x is equals to pi by 6। দেন সূত্র tan inverse x minus tan inverse y এর সূত্র। সো tan inverse 1 by y minus x divided by 1 plus 1 by y multiplied by x is equals to pi by 6। লেফট সাইড থেকে tan ইনভার্সটা পক্ষান্তর করে রাইট সাইডে চলে যাবে। সো এটা হয়ে যাবে tan pi by 6। অ্যান্ড আমরা লেফট সাইডে লসাগু করব 1 minus xy by y অ্যান্ড এখানেও y plus x divided by y। সো এখানে আমাদের হরগুলো কাটাকাটি করে 1 minus xy divided by x plus y is equals to tan pi by 6 means 30 ডিগ্রি, যার ভ্যালু হচ্ছে √3। সো আমরা যদি আর গুণ করি তাহলে √3 মাইনাস √3xy is equals to x plus y। সো আমাদের প্রমাণে চেয়েছে পক্ষান্তর করলে আমাদের হয়ে যাচ্ছে √3 এক পাশে থাকবে আর x plus y প্লাস √3 into xy আরেক পাশে থাকবে। এটাই হচ্ছে আমাদের নাম্বার 14 এর 2। এটাই প্রমাণ করতে বলেছে।
ওকে, তো 14-এর 3 করার জন্য আমরা একটা সূত্র মনে করিয়ে দেই, এটা আগেই দেখানো আছে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, অর্থাৎ তিনটা tan ইনভার্স যখন যোগ হয় তখন তার আউটপুট হয় tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এই হচ্ছে আমাদের সূত্র, এটা আমরা ব্যবহার করব। নাম্বার 14 এর 3 given দেয়া আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইজ ইকুয়ালস টু π/2, এবং এখান থেকে আমাদের yx প্লাস zও yz প্লাস zx প্লাস xy ইকুয়ালস টু 1 দেখাতে হবে। তো এখানে লেফট হ্যান্ড সাইডে সরাসরি সূত্রটা বসানো ছাড়া অন্য কোনো কিছু করণীয় নেই। সো tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইজ ইকুয়ালস টু π/2। tan ইনভার্সটাকে চেঞ্জ করে পক্ষান্তর করে আমরা রাইট সাইডে নিয়ে যাব এবং লেফট সাইডে x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zxটা থাকবে, আর রাইট সাইডে tan ইনভার্সটা tan হয়ে এখানে tan π/2 হবে। সো tan π/2 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, বাট আমরা এখানে ইনফিনিটি না লিখে 1/0 লিখব। 1/0 লেখার পিছনে কারণ হচ্ছে আমরা আড়াআড়ি গুণ করব, সেই কারণে আমরা 1/0 লিখব। সো x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। সো আড়াআড়ি যদি গুণ করি তাহলে 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইজ ইকুয়ালস টু 0 হয়ে যায়। সো পক্ষান্তর করলে xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরেরটা so number 4 14 in number 4 দেয়া আছে tan inverse x plus tan inverse y plus tan inverse z is equals to pi, and similar process আগের অঙ্কটার মতোই আমরা সূত্র প্রয়োগ করব tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইজ ইকুয়ালস টু পাই। সো x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়ালস টু tan পাই। ওকে, tan পাই বা tan 180 ডিগ্রির মান হচ্ছে 0। সো আমরা এখানেই 0টা লিখে ফেলি। তাহলে আড়াআড়ি যদি গুণ করি আমরা x প্লাস y প্লাস z মাইনাস xyz ইকুয়ালস টু 0। সুতরাং x প্লাস y প্লাস z ইজ ইকুয়ালস টু xyz। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। তারপরে নাম্বার 5 14 এর নাম্বার 5
given tan inverse x plus half sec inverse 1 plus y square by 1 minus y square plus half cosec inverse 1 plus z square by 2z is equals to pi. সো এখানে আমাদের জানা সূত্রগুলো ব্যবহার করব। এখানে আমরা tan inverse x and half sec inverse থেকে এটাকে আমরা half cos inverse রূপান্তর করব। সো cos inverse 1 minus y square by 1 plus y square, কারণ cos inverse থেকে আমরা 2 tan inverse যেতে পারবো। সিমিলারলি এখানেও cosec inverseটাকে আমরা sin inverse 2z by 1 plus z square কনভার্ট করব, কারণ sin inverse থেকে আমরা tan inverse যেতে পারবো। সো tan inverse x প্লাস হাফ, এখান থেকে আমাদের সূত্র আসবে 2 tan inverse y, অ্যান্ড এখানে আমাদের সূত্র আসবে 2 tan inverse z equals to pi. সো আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে tan inverse x প্লাস tan inverse y প্লাস tan inverse z equals to pi, এবং তারপরে সিমিলার আগের অঙ্কের মতো, এবং এখানেও আমাদের প্রমাণ করতে বলেছে x plus y plus z is equals to xyz. নাম্বার 14 কমপ্লিট। নাম্বার 15 করার আগে আমরা আমাদের একদম ডে ওয়ানে শেখা একটা সূত্র রিভিশন দিয়ে নিই। সেই সূত্রটা হচ্ছে আমরা সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এর আউটপুট আসবে π/2। সিমিলারলি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স তার আউটপুটও আসবে π/2, অ্যান্ড সেক ইনভার্স এক্স প্লাস কসেক ইনভার্স এক্স তার আউটপুটও আসবে π/2। এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব 16 নম্বর অঙ্কতে। 15 আমরা করছি একটু পরে। সো নাম্বার 16 এর 1, এই 16 নম্বর অঙ্কটা এমসিকিউতেই আসবে। সো মান নির্ণয় অঙ্ক। সাইন, এখানে দেওয়া আছে সাইন ইনভার্স 1/3 প্লাস কজ ইনভার্স 1/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি উইদিন দ্য ব্র্যাকেট এটা অলরেডি সূত্রে পড়ে গেছে, তাহলে এটার রেজাল্ট হবে সাইন π/2 সাইন 90 ডিগ্রি, যার মান হচ্ছে 1। দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। সো দ্যাটস ওয়াই আমরা বললাম এটা এমসিকিউর জন্য প্রযোজ্য। 16 এর 2 নম্বর দেয়া আছে কজ tan inverse 3 plus tan inverse 1/3। সো ব্র্যাকেটের ভিতরে এটাকে সূত্রে ফালানোর জন্য আমরা কজ tan ইনভার্সটাকে ঠিক রেখে আমরা পরবর্তী tan ইনভার্সটাকে আমরা কট ইনভার্সে রূপান্তর করে দেই, তাহলে এটা সূত্রেতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এটা কি হয়ে যায় কজ π/2, এবং এর রেজাল্ট হবে 0। কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। এটা ছিল 2 নম্বর। সো 3 নম্বর, 16 এর 3 নম্বরে দেয়া আছে tan হাফ sec inverse 3 plus cosec inverse 3। সো tan হাফ ভিতরেরটা সূত্র পড়ে যায়, অর্থাৎ π/2 হাফ ইন্টু π/2 তে আসে হচ্ছে tan π/4, and then the result will be 1 answer. So 16 এর 4 নম্বর দেয়া আছে cot
sec inverse 2 plus sin inverse half cot sec inverse 2 plus sin inverse half. সো এখানে আমরা ফার্স্টে সূত্রে ফালানোর জন্য ব্র্যাকেটের ভিতরে sec inverse 2 plus cosec inverse 2 করব, দেন cot এখানে আমরা পাই বাই 2, সো cot পাই বাই 2, tan পাই বাই 2 মানে হচ্ছে 1/0 আর cot পাই বাই 2 হবে 0/1, তার মানে এর মান হচ্ছে 0। অ্যান্সার। ভালো ছিল। 16 নম্বর 17 নম্বর আচ্ছা 17 নম্বর করার আগে আমরা 15 নম্বরটা করে আসি। 15 এক নম্বর দেয়া আছে cot থিটা minus tan theta is equals to 6/5, এটা দেয়া আছে। সো এখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে সেটার দিকে একটু ফোকাস থাকতে হবে। তো আমরা এটাকে cos theta by sin theta minus sin theta by cos theta is equals to 6/5, দেন লসাগু যদি করি আমরা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 6/5। এখন এখানে যে 6/5 লিখলাম না, এই 6টাকে এখানে 6 রেখে আমরা যদি 3 লিখে এখানে 2 নিয়ে আসি তাহলে আমাদের এটা সূত্র পড়ে যায়, রাইট? তো cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে আমাদের cos 2 থিটা অ্যান্ড 2 sin থিটা ইন্টু cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা ইজ ইকুয়ালস টু 3/5। সেখানে আমরা পেয়ে যাচ্ছি cot 2 থিটা 3/5। সো সেখান থেকে আমরা 2 থিটা ইজ ইকুয়ালস টু cot ইনভার্স 3/5 পেয়ে যাচ্ছি। ও আচ্ছা, আমাদের এখানে চেয়েছে হচ্ছে সাইন ইনভার্স, সো আমরা cot ইনভার্স লিখলে হবে না, আমাদের কাছে চেয়েছে হচ্ছে সাইন ইনভার্স। তো আমরা এটাকে cot 2 থিটা থেকে এটাকে আমরা সূত্র উল্টায় দিয়ে এটাকে tan 2 থিটা লিখি 5/3 করে ফেলি, ঠিক আছে? tan 2 থিটা লিখে আমরা 5/3 করে ফেলি। এখন আমরা এখানে চিত্রের প্রয়োগ করি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 2 থিটা আলোচ্য কোণ। তো এখানে আছে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 5 3 অ্যান্ড তাহলে এখানে কত হবে 25 আর 9 34 √34, তাহলে √34 এখানে আমাদের বসবে। সো এখানে আমরা সাইন 2 থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ এটা আসবে। তো সেখান থেকে আমাদের 2 থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 5/√34 অ্যান্ড দেন থিটা ইজ ইকুয়ালস টু হাফ সাইন ইনভার্স 5/√34। দ্যাট শুড বি আওয়ার অ্যান্সার। এটা প্রমাণ করতে বলেছে, সেটা হচ্ছে 15-1 প্রমাণ। পনেরোর 2-তে চলে যাই। 15-2 থেকে একটু ফোকাস করি, এটা বেশ গুরুত্বপূর্ণ। 15-2 দেয়া আছে সাইন পাই
cos theta and cos pi sin theta. এখন আগে এই বেসিকটা একটু ঝালাই করে নেই যে আমরা আমাদের চতুর্ভাগের বিষয়টা জানি। তা আমাদের কাছে যদি সাপোজ সাইন থিটা থাকে, যদি থাকে, আমরা এটাকে কি লিখতে পারি? cos pi/2 মাইনাস থিটা, রাইট? এটা আমাদের ট্রু। যদি সাইন থিটা থেকে আমরা এটা লিখি সত্য। আমরা যদি cos থিটা থাকে গোল্ডেন রুল অনুযায়ী আমরা এটাকে সাইন pi/2 প্লাস থিটা লিখেও এটা কিন্তু সত্য, কারণ এটা সেকেন্ড ঘর, সাইনের ঘর। আবার আমরা যদি সাইন pi/2 মাইনাস থিটা লিখি, প্রথম চতুর্ভাগ তো সবার জন্যই সত্য, পজিটিভ। তার মানে cos থিটা থেকে সাইন থিটায় যাওয়ার সময় আমরা pi/2 প্লাস থিটা হয়েও যেতে পারি, মাইনাস থিটা হয়েও যেতে পারি, অর্থাৎ pi/2 প্লাস মাইনাস থিটা দিয়ে যেতে পারি যদি cos থিটাকে সাইন থিটায় রূপান্তর করি। বাট যদি সাইন থিটাকে cos থিটায় রূপান্তর করি তাহলে কেবলমাত্র আমরা মাইনাসই লিখতে পারবো। আচ্ছা, এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার এখানে কোথাও বলে নাই যে আমি সাইনকে চেঞ্জ করব না কসকে চেঞ্জ করব। এটা আমাকে বুঝতে হবে প্রশ্ন পড়ে। প্রশ্নের মধ্যে যে দেখো যদি প্লাস মাইনাস থাকে, আছে? প্রশ্নের মধ্যে কি প্লাস মাইনাস আছে? আছে। যেখানে প্রমাণ করতে বলেছে সেখানে আমার প্লাস মাইনাস আছে কিনা? তাহলে আছে। তাহলে প্রশ্নের মধ্যে প্লাস মাইনাস থাকলে অবশ্যই আমাকে cos থিটাকে সাইন থিটাতে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ এর পরবর্তী লাইনটা হবে এমন, সাইন পাই cos থিটা ইজ ইকুয়ালস টু, এটা হয়ে যাবে সাইন, খেয়াল করি, pi/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। এখন উভয় পক্ষ থেকে আমরা সাইনকে সরাতে পারি। উভয় পক্ষ থেকে যদি আমরা সাইনকে সরাই তাহলে পাই cos থিটা ইজ ইকুয়ালস টু pi/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা আসে। এখন আমরা এখান থেকে রাইট সাইড থেকে যদি আমরা পাইকে কমন নেই তাহলে আমাদের আসে হাফ প্লাস মাইনাস সাইন থিটা। তাহলে উভয় পক্ষে আমরা যদি পাই কাটাকাটি করি, উভয় পক্ষে যদি পাই কাটাকাটি করে ফেলি তাহলে আমাদের থেকে যাচ্ছে cos থিটা ইজ ইকুয়ালস টু হাফ প্লাস মাইনাস সাইন থিটা। দেন আমরা যদি পক্ষান্তর করি আমরা পাচ্ছি cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাফ। ঠিক আছে? এখন আমরা এটাকে বর্গ করি। কেন বর্গ করব একটু পরেই বোঝাচ্ছি। cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, কারণ আমাদের প্রশ্নের মধ্যে রয়েছে সাইন ইনভার্স। প্রশ্নের মধ্যে রয়েছে কি? সাইন ইনভার্স। তো সাইন ইনভার্সে আমি এই অবস্থা থেকে তখনই যেতে পারবো যদি আমি এখন হোল স্কোয়ার করি। হোল স্কোয়ার করলে আমার এখানে কি প্রডিউস হয়? cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা ভ্যানিশ হয়ে যাবে 1 হয়ে। আর এখানে আমাদের প্লাস মাইনাস সূত্র আসবে, মানে 2 সাইন থিটা ইন্টু cos থিটা হবে, যা পরবর্তীতে সূত্রে রূপান্তরিত হবে সাইন 2 থিটায়, যেখান থেকে আমরা সাইন ইনভার্সটা আনতে পারবো। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বর্গ করলাম। সো এখানে আমাদের 1 আসতেছে আর প্লাস মাইনাস এখানে আমাদের সাইন 2 থিটা আসতেছে ইজ ইকুয়ালস টু 1/4। সো 1কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমাদের কত আসবে? এটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে আমাদের প্লাস মাইনাস সাইন 2 থিটা ইজ ইকুয়ালস টু কত আসে? 3/4, রাইট? তাহলে আমরা এখান থেকে প্লাস মাইনাস 2 থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 3/4 অ্যান্ড দেন থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, 15-2 শেষ, 15-3।
15 নম্বর দেয়া আছে সাইন পাই কস থিটা ইজ ইকুয়ালস টু কজ পাই সাইন থিটা, এটা দেয়া আছে। সো এখান থেকে ঠিক আগের অঙ্কটাই, এটা ঠিক আগের অঙ্কটাই, তো আগের অঙ্কটার এই লাইন পর্যন্ত আমরা যাব, কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাফ, সরি হ্যাঁ হাফ, এই পর্যন্ত যাব। তারপরে আমাদের প্রশ্নের ভিন্নতার উপরে ভিত্তি করে এই জায়গায় আর হোল স্কোয়ার করা যাবে না, কারণ আমাদের সাইন ইনভার্স চায় নেই, এখানে আমাদের চেয়েছে কজ ইনভার্স। 15 নম্বরে আমাদের আর সাইন ইনভার্স চায়নি, কজ ইনভার্স চেয়েছে। সো প্রশ্নের উপরে ভিত্তি করে আমরা এখন আমাদের পুরো সম্পূর্ণ রাশিটাকে √2 দ্বারা ভাগ করব, √2 দ্বারা ভাগ করব। খেয়াল করি, সো আমি যদি এখন কস থিটা √2 দ্বারা ভাগ করা যে কথা, আর 1/√2 দ্বারা গুণ করা একই কথা। √2 দ্বারা ভাগ করা যে কথা আর 1/√2 দ্বারা গুণ করা একই কথা। সো আমরা 1/√2 দ্বারা গুণ করলাম বা √2 দ্বারা ভাগ করলাম। সো এতে সুবিধাটা কি হলো, আমাদের প্রশ্নের মধ্যে যেহেতু রয়েছে কজ ইনভার্স, তার মানে অবশ্যই আমাকে এখন এটা কজের সূত্রে রূপান্তর করতে হবে। কিভাবে খেয়াল করি, এখানে আমার কস থিটা আর 1/√2 মানে হচ্ছে আমাদের কস 45 ডিগ্রি, তার মানে কস পাই/4 সিমিলারলি 1/√2 মানে হচ্ছে সাইন পাই/4 লেখা যায় ইন্টু প্লাস মাইনাস ইন্টু সাইন থিটা, অ্যান্ড এই পাশে রইল 1/2√2। তাহলে আমাদের লেফট সাইডে কজ এ ইন্টু কজ বি প্লাস মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, তার মানে আমার কজ এ প্লাস বি সূত্র পরে, অর্থাৎ কজ থিটা প্লাস মাইনাস পাই/4 ইজ ইকুয়ালস টু 1/2√2। এখন আমরা পক্ষান্তর করে ফেলতে পারি। পক্ষান্তর যদি করি তাহলে থিটা প্লাস মাইনাস পাই/4 ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স 1/2√2। ঠিক আছে, আমাদের কি কজ ইনভার্স 2√2 চাইছে। এখন আমরা পক্ষান্তর করে ফেললে আমাদের অঙ্ক শেষ, অর্থাৎ থিটা প্লাস মাইনাস পক্ষান্তর করলে প্লাস মাইনাসই হয়, পাই/4 প্লাস কজ ইনভার্স 1/2√2। দ্যাটস ইট, দিস ইজ আওয়ার অ্যান্সার। সো এটা ছিল 15 নম্বর। 15 নম্বর, নম্বরে অনেকগুলো আইটেম দেয়া আছে, সবগুলো নিয়েই কম্বাইনলি কাজ করতে হবে। দেয়া আছে g of x is equals to cos x, h of x equals to sin x. Again আমাদের g of pi into h theta is equals to h of pi into g theta. এটা দেয়া আছে, সেটাও আসলে এই অঙ্কটাই, এই লাইনটা ভাঙলে এই লাইনটাই আমরা পাবো। তো এইখানে পার্থক্যটা হচ্ছে এই লাইনটা থেকে এই লাইন পর্যন্ত আসা, আর কোনো চেঞ্জ নাই এখানে। তো এখানে আমাদের ফার্স্ট অফ অল খেয়াল করি, এটা একটু ভাঙাটা বুঝি। এখানে ফার্স্ট অফ অল কী আছে, এইচ থিটা, রাইট? আমাদের এখানে কি আছে, এইচ এক্স, ইয়েস অর নো? তাহলে এইচ এক্স যেহেতু সাইন এক্স, আমি যদি এখানে এইচ থিটা লিখি তাহলে সেটা কি হয়ে যাবে, সাইন থিটা। তাহলে এই এইচ থিটার জায়গায় আমি সাইন থিটা লিখতে পারি। সিমিলারলি এখানে কি আছে, জি থিটা, তাহলে জি এক্সের জায়গায় যদি আমরা জি থিটা লিখি তাহলে এটা কি হয়ে যায়, কস থিটা, রাইট? তাহলে এখানে আমরা জি সেকেন্ড ব্র্যাকেট পাই ইন্টু এইচ থিটার জায়গায় সাইন থিটা লিখলাম, অ্যান্ড ইজ ইকুয়ালস টু এইচ পাই ইন্টু জি থিটার জায়গায় আমরা কস থিটা লিখলাম।
ওকে, এটা গেল প্রথম স্টেপ। আচ্ছা, এরপরে সেকেন্ড স্টেপ, আবার এইখানে খেয়াল করি, এইচ থিটা ইজ ইকুয়ালস টু তো সাইন থিটা, ঠিক আছে? তাহলে এখন এই থিটার জায়গায় অন্য যে কোনো কিছু বসালে তো সে ওই জায়গায় বসে যাবে না। তাহলে এখন এইচ থিটা এর জায়গায় যদি আমি এইচ পাই ইন্টু কস থিটা বসাই থিটার জায়গায়, তাহলে সেটা কিসে রূপান্তরিত হবে? সাইন পাই ইন্টু কস থিটায় রূপান্তরিত হবে, হ্যাঁ কি না? তাহলে এই যে লাইনটা রাইট হ্যান্ড সাইডের, সেই লাইনটা কনভার্ট হয়ে কি হয়ে যাচ্ছে? সাইন পাই ইন্টু কস থিটায় রূপান্তরিত হচ্ছে, গেল, যেটা হচ্ছে আমাদের আগের অঙ্কের লেফট সাইড। সিমিলারলি জি থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা যেহেতু আমরা লিখতে পারছি, তাহলে সেখানে আমাদের জি থিটার জায়গায় যদি আমরা পাই ইন্টু সাইন থিটা লিখি, তাহলে সেটা কনভার্ট হয়ে যাবে কিসে? কজ পাই ইন্টু সাইন থিটায়। ওকে, তাহলে এর পরবর্তী লাইনটা হবে এখানে কজ পাই ইন্টু সাইন থিটা, যেটা হচ্ছে আমাদের আগের দুইটা অঙ্কের রাইট হ্যান্ড সাইড। তো সিমিলারলি বুঝতেই পারতেছি, এখান থেকে আবার আমরা কয়েকটা লাইন, 4-5টা লাইনের কাজ করার পরে আমরা কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাফ এই পর্যন্ত যাব। এই পর্যন্ত যাওয়ার পরে আমার প্রশ্নে যদি সাইন ইনভার্স চায় তাহলে আমরা বর্গ করব। প্রশ্নে যদি কজ ইনভার্স চায় √2 দ্বারা ভাগ করব। এখন এখানে প্রশ্নে চেয়েছে ট্যান ইনভার্স, এখানে প্রশ্ন চেয়েছে ট্যান ইনভার্স, তাহলে আমরা এখন কী করব? প্রশ্ন যেহেতু ট্যান ইনভার্স চেয়েছে, তাহলে এখন আমাদের ট্যান ইনভার্স মানে হচ্ছে ট্যান 2 থিটার সূত্রে আনতে হবে। এখন আমরা এখান থেকে কিভাবে আনতে পারি? ফার্স্ট অফ অল এই যে এইটাকে ভাঙলে আমরা এই √2 দ্বারা যদি ভাগ করি, তাহলে এরকম একটা জিনিস আমাদের আসবে, কজ ইনভার্স আসবে, ঠিক আছে? অর্থাৎ কজ 2 থিটা আমরা এখান থেকে হয়তো প্রডিউস করতে পারবো। বাট ট্যান প্রডিউস করতে গেলে আমাদের কজ আর সাইন দুইটাই লাগবে, কজ আর সাইন দুইটাই লাগবে। এখন কজ আর সাইন আলাদা আলাদাভাবে না এনে একবারে ত্রিকোণমিতি ব্যবহার করে আনা যায় কি না সেটা একটু চিন্তা করে দেখেন। কজ আর সাইন একবারে আলাদা আলাদাভাবে না করে একবারে আনা যায় কি না? আচ্ছা, সো আমরা এখন যদি এটাকে √2 দ্বারা ভাগ করি, খেয়াল করি আগের অঙ্কটার মতোই √2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা এই লাইনটা পাই, রাইট? এই লাইনটা আমি একটু লিখি, কজ থিটা প্লাস মাইনাস π/4 ইজ ইকুয়ালস টু 1/2 এখন এইখান থেকে কি ট্যানে রূপান্তরিত করা যায় কি না? বা একটা সিম্পল জিনিস, কারো কাছ থেকে রেসপন্স পাচ্ছি না, জিনিসগুলো খুবই প্যাথেটিক, ঠিক আছে? যদি অঙ্ক প্র্যাকটিস না করেন বা ক্লাস যদি না করতে ভালো লাগে বলেন, ক্লাস নেওয়ার দরকার নাই। একটা সিম্পল জিনিসের রেসপন্স আপনাদের কাছ থেকে পাইতেছি না কেন? নাটক করতে তো আর আসেন নাই আপনারা। এই জায়গায় স্পষ্ট দেখা যাচ্ছে আমি কি বলতেছি, আমার কথা কি বোঝা যাচ্ছে না নাকি মনোযোগ নাই? আমার কথা হচ্ছে এই জায়গায় চাচ্ছে ট্যান ইনভার্স, বাকি সব কিছু ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। তাহলে বাকি সব কিছু যদি ঠিক থাকে, আমি বারবার বলছি ট্যান ইনভার্স কীভাবে পেতে পারি? আমরা এইটাকে তো ত্রিভুজ অ্যাপ্লাই করেই তো এটা ট্যান ইনভার্সে চলে যেতে পারি। এই সিম্পল উত্তরটা আপনাদের কাছ থেকে কেন পাচ্ছি না আমি? সো আমরা যদি এখানে অ্যান্সারে যাই, থিটা ইজ ইকুয়ালস টু, এখানে আরও দুইটা লাইন যদি করার পরে আমরা যদি থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস π/4 এবং এখান থেকে আমরা যদি কজ ইনভার্স 1/2 পাই। এখন আমরা যদি ত্রিভুজের কথা চিন্তা করি, সো কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান হচ্ছে 1, অতিভুজের মান হচ্ছে 2√2। ক্যালকুলেটরটা নেন, 2√2 বর্গ করেন, কত আসে? 8 আর বিয়োগ 1, তার মানে এটা আসবে √7।
তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস π/4 প্লাস tan ইনভার্স যদি করি তাহলে লম্ব বাই ভূমি, তার মানে এখানে শুধুমাত্র √7। দেখেন এটাই আমাদের প্রমাণ করতে বলছে। বুঝতে পারছি সবাই? তাহলে আমাদের 15 নম্বর শেষ, আমাদের 14, 15, 16 শেষ। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যাব 17 নম্বর। আমাদের বইয়ের বোর্ড পরীক্ষায় আসার মতো যতগুলো অঙ্ক সবগুলোই শেষ। আমাদের 17 নম্বর অঙ্কটা অনলি ফর বুয়েট অ্যাডমিশনের জন্য, এটা অন্য কোনো অ্যাডমিশনে আসবেও না, আসে না, অনলি ফর বুয়েট অ্যাডমিশনের জন্য 17 নম্বর অঙ্ক। নাম্বার 17 এর 1। সো এখানে সমাধান করতে বলেছে, অর্থাৎ মান নির্ণয় করতে বলেছে। মান নির্ণয় কিসের করব আমরা? চলকের, অর্থাৎ x থাকলে x, অন্য কোনো রাশি থাকলে সেটার। সো সাইন tan ইনভার্স 2। তো এটা খুবই সহজ। আমাদের রাইট সাইডে কি দেওয়া রয়েছে? সাইন আর tan ইনভার্স 2। তো এটাকে আমরা কিসে রূপান্তর করে ফেলতে পারি? tan ইনভার্সটাকে আমরা সাইন ইনভার্সে রূপান্তর করে ফেলতে পারি ত্রিভুজ ব্যবহার করে। সো ত্রিভুজ যদি আমরা ব্যবহার করি, এখানে আমাদের tan ইনভার্স 2 তার মানে লম্ব বাই ভূমি, হ্যাঁ, তাহলে অতিভুজ কত দাঁড়ায়? 2² + 1, তার মানে এটা হচ্ছে √5। আচ্ছা, তাহলে এখানে আমাদের cos ইনভার্স, এটাকেও আমার রূপান্তর করে ফেলতে হবে tan ইনভার্সে। সো আমাদের এটা দেওয়া আছে হচ্ছে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, তার মানে এটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 - x², তার উপরে রুট। এখন আমরা tan ইনভার্স লম্ব বাই ভূমি, অর্থাৎ 1 - x² / x ইজ ইকুয়ালস টু সাইন, আর এটাকেও আমরা করে ফেলতে পারি সাইন ইনভার্স, আর সাইন ইনভার্স হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে 2 / √5। তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি tan ইনভার্স এবং সাইন ইনভার্স কাটাকাটি চলে যায়, অর্থাৎ 1 - x² উপরে রুট ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু 2 / √5। তো আমরা বর্গ করে নেই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। 1 - x² ডিভাইডেড বাই x² ইজ ইকুয়ালস টু 4/5। সো এখন আমরা যদি আর গুণ করি, তাহলে 5 - 5² ইজ ইকুয়ালস টু 4² x²। সো এখানে আমাদের 5 ইজ ইকুয়ালস টু 9x²। সো x² ইজ ইকুয়ালস টু 5/9। সো বর্গমূল করলে আমরা x ইজ ইকুয়ালস টু ± √5/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আপনারা যখন ক্লাস 9-10-এ যখন এই কিসের অঙ্ক করছেন, গোল্ডেন রুলের, বা আমাদের যখন 7.1-এ ফার্স্ট পেপারে গোল্ডেন রুলের অঙ্ক করছেন, তখন সমাধান বের করার পরে তখন আমরা কি আবার সমাধানের মানগুলো প্রশ্নে বসায় চেক করতাম না ক্যালকুলেটর দিয়ে, শুদ্ধি করা বা সিদ্ধ করে কি না? এই অঙ্কতেও দেখবেন, আপনি যদি সব অঙ্কতে না, কয়েকটা অঙ্কতে, যেমন এই জায়গায় এখানে কি আসছে? ± √5/3 লজিক্যাল মান, বাট এখানে যে দুইটা মান আপনি পাচ্ছেন, এই দুইটা মানের মধ্যে ওই cos ইনভার্সের এক্সের জায়গায়, শুধু ওই একটা এক্সের জায়গায় আপনি যদি এখানে √5/3 একবার বসান আর একবার -√5/3 বসান, দেখবেন একবার সংজ্ঞায়িত আসবে, একবার অসংজ্ঞায়িত আসবে। মানে সবসময় যে ঋণাত্মক মান, মানে এখানে এইটার জন্য -√5/3 মানটা গ্রহণযোগ্য নয়, কিন্তু সবসময় যে এটা হবে ব্যাপারটা তা না। বাট এটা আপনারা কিন্তু যখন এই সমাধান টাইপের অঙ্ক দেখেন, আপনি কি এই যাবৎকালীন কোনো সমাধান টাইপের অঙ্ক পেয়েছেন এই চ্যাপ্টারে? না। তাহলে এটা কোথাকার ম্যাথ? অ্যাডমিশন টেস্টের ম্যাথ। এবং অ্যাডমিশন টেস্টের কিসের ম্যাথ? রিটেন ম্যাথ। অ্যাডমিশন টেস্টের রিটেন ম্যাথ। সো আপনাকে অবশ্যই এটা চেক করতে হবে যে এটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না। এটা আপনার 10 মার্কস, এই ম্যাথটায় আপনার 10 মার্কস। কথাটা কি বুঝাতে পারছি? সো এখানে হবে আমাদের অ্যান্সারটা আমরা দিব হচ্ছে এইটুকু লেখার পরে x ইজ ইকুয়ালস টু √5/3। কেন? কারণ এইখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, কিসের উপরে বেস করে? ক্যালকুলেটরের উপরে বেস করে। এই কথাটা লেখার চেয়ে এটা লিখলে ভালো হতো যে ঋণাত্মক মান আমাদের প্রশ্নটিকে সিদ্ধ করে না, হ্যাঁ,
সমাধানকে সিদ্ধ করে না, এটা বললে আরও বেটার হয়। সতেরোর 2 নম্বর। সতেরোর 2 নম্বরে রয়েছে tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু হাফ tan ইনভার্স এক্স, এটা দেয়া আছে। এখন এখানেও আমাদের কি বলছে, সমাধান করতে বলছে। তো সমাধান করব আমরা কিভাবে, এক্সের মান বের করব। এখানকার হাফটা রাইট সাইড থেকে যদি লেফট সাইডে চলে আসে তাহলে এটা কি হয়ে যায়, 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হয়ে যাচ্ছে, আর এই পাশ থেকে আমাদের এটা tan ইনভার্স এক্সই হয়ে যাচ্ছে। বাট এটা যদি আমাদের cos ইনভার্স হতো, বা সরি হ্যাঁ, এইটা এখানে 2 tan ইনভার্স, এই পুরোটাকে আমরা এখন কনসিডার করতে পারি এক্স হিসাবে, এই পুরোটাকে আমরা কনসিডার করতে পারি কি হিসেবে, এক্স হিসেবে। তাহলে আমার এখানে কি হিসেবে রয়েছে, 2 tan ইনভার্স এক্স। 2 tan ইনভার্স এক্স থেকে আমরা এটাকে সূত্র প্রয়োগ করে tan ইনভার্সে রূপান্তর করতে পারি। অর্থাৎ আমরা এটাকে tan ইনভার্স 1 মাইনাস এক্স, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, সূত্র কি, 2 ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মাইনাস না 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, তার উপরে কি স্কোয়ার, এই পাশে রইল কি tan ইনভার্স এক্স। তাহলে বলেন, গত ক্লাসে শিখিয়েছি উভয় পক্ষ থেকে ইনভার্স ফাংশন রিমুভ করা যায়। এখন আমি উভয় পক্ষের ইনভার্স ফাংশন রিমুভ করতে পারি, কারণ কোনো কিছু গুণ অবস্থায় নেই। ওকে, তাহলে এখানে আমাদের কি রয়ে গেল, এখানে আমাদের উপরে রয়ে গেল 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, আর এখানে আমাদের এটা 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার, এখানে রয়ে গেল এক্স, রাইট। আচ্ছা, তাহলে এখানে আমাদের 2 মাইনাস এক্স, এখানের এই 1 প্লাস এক্স আর এই 1 প্লাস এক্স কাটাকাটি করে উপরে আমাদের চলে আসবে 1 প্লাস এক্স একটা, আর নিচে আমাদের 1 থাকবে। ও নিচে আমাদের কি থাকবে, নিচে আমাদের থাকতেছে এইটা 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এইটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি 4ab এর সূত্র। তাহলে আমাদের এখানে কি আসবে, 4 ইন্টু 1 ইন্টু এক্স, রাইট। বুঝছি না, বুঝি না, তাহলে ইজ ইকুয়ালস টু আমার কত, এক্স। সো এখানে আমাদের এটাকে যদি গুণ করি 2 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড আমরা যদি একবারে পক্ষান্তর করি তাহলে এটা 4x স্কোয়ার। সো এখানে আমাদের কত রইল, 2 প্লাস এক্স, আর এখানে রইল কত, 5x স্কোয়ার। সো আলটিমেটলি 5x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন ক্যালকুলেটারে এটা সমাধান করে ফেলেন, মিডল টার্ম করেন। হ্যাঁ মাইনাস 2x মাইনাস 2, মানে অ্যান্সার আসছে কত, এটা বুঝতে পারতেছি। আচ্ছা, বুঝতে পারতেছেন। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন এইখানের এই সূত্রটা কি আসে, এই যে এদিকে তাকাই, যারা বোঝেন নাই, এটা তো 1 প্লাস এক্স হোল স্কোয়ার না, এটা উল্টে যায় কিনা, এটা উল্টে যায় কিনা, উল্টে গেলে এইটা উপরের দিকে উঠে যায়। তাহলে এই যে 1 প্লাস এক্সের সাথে এটা কাটাকাটি হলে এখানে আমার 1 প্লাস এক্স একটা এক্সট্রা থাকে, গেল 1 নম্বর কথা। উপরের এই অংশটা বুঝতে পারছি, নিচের এই যে অংশটা এটা কি আমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমার কি থাকে, 4ab, এ পজিশনে রয়েছে 1, বি পজিশনে রয়েছে এক্স, তাহলে এই যে আমি লিখলাম 4ab গেল। আচ্ছা ফাইন, এখন এটাকে আমি গুণ করি, এটাকে গুণ করলে কি 2 ইন্টু 1 মাইনাস প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর এটা আর গুণ হলে 4x স্কোয়ার। এখন এই মাইনাস এক্সটা এই পাশে গেলে কি হয়ে যায়, 5x স্কোয়ার। এই পাশে আমার কি থাকে, ও সরি এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ ট্রু, এখানে থাকে কি 2 প্লাস এক্স থাকে। তাহলে 2 প্লাস এক্স হলে আমার রাশিটা আসবে এটা 5x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। 4 নম্বর লাইনে স্যার 2 গুণ করছে 2 মাইনাস 2x। 4 নম্বর লাইনে, ও আচ্ছা সরি হ্যাঁ, আরেকটা ভুল আছে,
4 নম্বর লাইনে আমরা 2 গুণ করছি যে সেটা এখানে আমাদের 2x হবে। আমি একটু রেড কালার দিয়ে এটা কারেকশন করি, এটা 2x হবে, তাহলে এখানে 2x হবে, তাহলে 2x মাইনাস এইখানে আসবে 2x স্কোয়ার, 2 ইন্টু 1 2 ইন্টু এক্স, তারপর এটা মাইনাস 2x মাইনাস 2x স্কোয়ার। ফাইন, আচ্ছা তাহলে এটা এই পাশে চলে গেলে এটা হবে 6, এটা হবে 6, আর এখানে আমাদের 6x স্কোয়ার আর কিছু থাকছে না, তাহলে এটা আসবে এটা। তাহলে তাই যদি আসে তাহলে আর আমার মিডল টার্মে যাবে না। 6x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2, x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/3, তাহলে x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। এবং এখানেও আমরা সেই কথাটাই বলতে পারি যে আমরা এই মানটা এখানে বসায় দেখব যে এটা আমার সংজ্ঞায়িত হয় কি না, এবং এই ক্ষেত্রে ঋণাত্মক মানটা অর্থাৎ মাইনাস 1/√3টা গ্রহণযোগ্য হবে না। তাই এরপরে আপনারা এখানে লিখবেন, সুতরাং x ইজ ইকুয়ালস টু প্লাস 1/√3, সাইড নোট দিবেন যে মাইনাস মানটা আমার সমীকরণকে সিদ্ধ করে না। বুঝতে পারছি? ওকে, এর পরেরটাই চলে যাই। 17-3 17-3 নম্বরে tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x ইজ ইকুয়ালস টু 2/3 ইন্টু পাই। তো এখানে আমাদের সূত্রে রূপান্তর করব আমরা। ফার্স্ট অফ অল এখানে আমাদের আউটপুটে কী চেয়েছে, আউটপুট বলতে আমাদের সমাধান বের করতে হবে। তো এখন দেখেন tan ইনভার্স x এর সাথে 2 cot ইনভার্স x, 2 cot ইনভার্স x, তো cot ইনভার্স x থাকলে সেটাকে tan ইনভার্সে রূপান্তর করতে পারতাম, বাট 2 যেহেতু এটাকে নিয়ে তো কাজ করতে পারতেছি না, এবং 2 এর সাথে এটা 2 cos সাইন এগুলো থাকলেও হয়তো অন্য কিছুতে যেতে পারতাম, বাট 2 cot-এ হওয়ার কারণে আমরা তো অন্য কিছুতে যেতেও পারতেছি কি। তাই এই অঙ্কটাকে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা tan ইনভার্স x এ রাখলাম, আর 2 cot ইনভার্সটাকে আমি এভাবে লিখলাম cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x, কোনো সমস্যা তো নেই, ইজ ইকুয়ালস টু 2/3 পাই লেখা যায়। এবং এখন এখানের এই যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটাকে ইজিলি আমরা লিখতে পারছি π/2 প্লাস cot ইনভার্স x ইজ ইকুয়ালস টু 2/3 ইন্টু পাই। সো পক্ষান্তর করে দিচ্ছি আমরা, cot ইনভার্স x ইজ ইকুয়ালস টু এখানে 2π/3 মাইনাস π/2, রাইট। আচ্ছা তাহলে এই পাশে রইল আমার x, এই পাশে আমরা cotটাকে নিয়ে গেলাম রাইট সাইডে, আর এখানে কত হয় 3 × 6, তাহলে এখানে 4π মাইনাস কত 3π, তার মানে কত π/6, তার মানে π/6 cos π/6 মানে cos 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি, অ্যান্ড cos 30 ডিগ্রির রেজাল্ট হচ্ছে আমাদের কত √3 না, √3, রাইট। সো x ইজ ইকুয়ালস টু √3। বুঝলাম? 17-3 শেষ। সতেরোর 4 দেয়া আছে এখানেও tan cos ইনভার্স x ইজ ইকুয়ালস টু সাইন cot ইনভার্স হাফ। সেখান থেকে x এর মান বের করতে হবে, এটা ওই 1 নম্বর অঙ্কের মতোই চিত্র বেসড। তো ফার্স্টে cot ইনভার্সের জন্য আমরা চিত্র আঁকতেছি।
রাইট সাইডে কট ইনভার্স, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে 2/1, আর তাহলে এটা আসবে অতিভুজ আসবে √5। আর কজ ইনভার্স এর জন্য আমরা এখানে পাচ্ছি কজ ইনভার্স এক্স, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান হচ্ছে এক্স, অতিভুজের মান হচ্ছে 1, অ্যান্ড তাহলে এটা আসবে 1 - x², তার উপরে রুট। ওকে, তাহলে আমরা লেফট সাইডে ট্যান কজ ইনভার্সটাকে ট্যান ইনভার্সে রূপান্তর করলাম। ট্যান ইনভার্স লম্ব বাই অতিভুজ, সো √1 - x² বাই অতিভুজের মান 1, অ্যান্ড রাইট বুঝি নেই ট্যান, সরি, লম্ব বাই ভূমি, হ্যাঁ, বাই এক্স, অ্যান্ড সাইন, এখানে আমাদের সাইন ইনভার্স, সো এখানে লম্ব বাই অতিভুজ, সো এখানে আমাদের 1/√5। তো এখানে আমাদের √1 - x² বাই এক্স, অ্যান্ড এখানে আমাদের 1/5√5। সো আমরা আগের অঙ্কটার মতোই বর্গ করে ফেলি, 1 - x² বাই x² ইকুয়ালস টু 1/5। সো পক্ষান্তর করব আমরা, আর গুণ করবো x² ইজ ইকুয়ালস টু 5 - 5x²। সো সেখান থেকে আমরা 6x² ইকুয়ালস টু 5, দেন আমাদের x² ইজ ইকুয়ালস টু 5/6। সুতরাং x ইজ ইকুয়ালস টু, আমাদের এটার প্রথমে আমরা লিখব +-5/6, এবং তারপরে আমরা লিখব x ইজ ইকুয়ালস টু শুধু √5/6। বুঝতে পারছি? আজকে এতটুকুই।